জয় জগন্নাথ। আজ মহাপ্রভুর স্নানযাত্রা। কয়েক বছর আগেই মহাপ্রভুর ৫৬ ভোগের যে সিরিজটি শুরু করেছিলাম, এবছর শুরু করলাম আজকের দিনে। আজ বানাচ্ছি জগন্নাথ মহাপ্রভুর ৫৬ ভোগের একটি ভোগ, ফাড়া ছোলা। উড়িয়া ভাষায় ছোলাকে বলা হয় ছোলা। গোটা বা কালো ছোলাকে বলা হয় গোটা ছোলা, আর যেটা মাঝখান থেকে ভাঙা অর্থাৎ ছোলার ডাল তাকে বলা হয় ফাড়া ছোলা। তো প্রথমেই ডালটাকে ভালো মতো ধুয়ে নিয়ে এটা ৩ থেকে ৪ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ওপরে দেখুন জলটা একটু অস্বচ্ছ হয়ে গেছে, ডাল ভেজানো যে জলটা এটা কিন্তু সম্পূর্ণ ছেঁকে ফেলে দিয়ে ডালটা বেশ কয়েকবার ভালোভাবে ধুয়ে নিতে হবে। ডালটা ভালোভাবে বেশ কয়েকবার ধুয়ে জল ছেঁকে নিয়েছি। এবারে এর মধ্যে সেদ্ধ করার জন্য জল দিয়ে দেব। আমার জগন্নাথ মহাপ্রভুর ৫৬ ভোগের সিরিজের আগের যারা এপিসোডগুলো দেখেছেন তারা তো নিশ্চয়ই জানেন, জগন্নাথ মহাপ্রভুর ভোগে অর্থাৎ ডাল, তরকারি বা ভাত এই ধরনের যে ভোগগুলো দেয়া হয় সেগুলো একটার উপর আর একটা হাঁড়ি বসিয়ে বসিয়ে ভোগগুলো তৈরি হয়। তো সেজন্য জগন্নাথ মহাপ্রভুর এই ধরনের ভোগগুলো কোনো রকম নাড়াচাড়া বা কোনো রকম খুন্তির ব্যবহার করা হয় না বা সম্ভবও নয়, একেবারে একসঙ্গে বসিয়ে দেওয়া হয় সমস্ত রান্নাটি। তো আমি এই রান্নার জন্য প্রথমে এবারে মশলাটা রেডি করে নেব। আমি বড় ১ কাপ ছোলার ডাল ভিজিয়েছিলাম, সেই অনুযায়ী মশলাগুলো নিয়ে নিচ্ছি। দিয়েছি ২.৫ চা চামচ গোটা জিরে, ২ চা চামচ গোলমরিচ, আর দিয়েছি ২ ইঞ্চির মতো আদা। মশলাটা আমি যদিও মিক্সারেই বেটে নিয়েছি, তবে এখানে আপনাদের জানিয়ে রাখি, পুরীতে জগন্নাথ মহাপ্রভুর মহাপ্রসাদের যে কোনো মশলা কিন্তু হয় শিলে নয়তো হামানদিস্তায় করে বাটা হয়। কোনো রকম ইলেকট্রিক্যাল কোনো জিনিস মন্দিরে ভোগের জন্য ব্যবহার করা হয় না। সত্যি কথা বলতে কি, জগন্নাথ মহাপ্রভুর মহাপ্রসাদ তাকে ভোগ নিবেদনের মাধ্যমেই সম্পূর্ণ হয়। আমরা তো শুধু আমাদের মনের ভক্তি আর ভালোবাসা দিয়ে সেই প্রসাদগুলো বানানোর চেষ্টা করতে পারি মাত্র। তো সম্পূর্ণ যে মশলাটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার ওই বাটিটাতে নিয়ে নিয়েছি সামান্য জল। জগন্নাথ মহাপ্রভুর মহাপ্রসাদগুলো যেমন নাম আর স্বাদেও ভিন্ন, তার বানানোর প্রসেসগুলোও কিন্তু একটু ভিন্ন ধরনের। এই জলটার মধ্যে এবার দিয়ে দিচ্ছি হিং। আমি এখানে সাধারণত বাজারে যে গুঁড়ো হিংটা পাওয়া যায় সেটাই ব্যবহার করেছি, কিন্তু পুরীর মহাপ্রসাদে কোনো রকম বাজার চলতি এই গুঁড়ো হিঙের ব্যবহার করা হয় না। বদলে ব্যবহৃত হয় গোটা হিং বা যেটা বাঁধনি হিং নামে পরিচিত। সেটা কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখার পর সেই হিং ভেজানো জলটা রান্নাতে ব্যবহার করা হয়। তবে আমি এখানে যেহেতু গুঁড়ো হিং নিয়েছি, অতক্ষণ এই জলটাকে ভেজাতে হবে না। জলটা কিছুক্ষণ ভেজানো থাক, এর মধ্যে আমরা অন্যান্য মশলাগুলো নিয়ে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি আন্দাজ অনুযায়ী নুন। যতটা পরিমাণ ডাল নিয়েছি সেই আন্দাজে নুনটা দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। এবার যে হিঙের জলটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। জগন্নাথ মহাপ্রভুর ৫৬ ভোগের অন্যান্য যে রেসিপিগুলো আছে সেগুলোর লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনাদের ইচ্ছা হলে সেগুলোও দেখতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দেব ১ বাটি নারকেল কোড়া। তবে জগন্নাথ মহাপ্রভুর অন্যান্য মহাপ্রসাদের থেকে আজকের মহাপ্রসাদ কিন্তু একটু আলাদা। জগন্নাথ মহাপ্রভুর কিছু কিছু মহাপ্রসাদে ফোড়ন বা তড়কা ব্যবহার করা হয়, আবার কিছু মহাপ্রসাদে এই তড়কা ব্যবহার করা হয় না। আজকে যেই রেসিপিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তাতে কিন্তু তড়কা ব্যবহার করা হয়, তবে তড়কা ব্যবহারের পদ্ধতিটি কিন্তু বেশ মজার, সেটা আমি পরে আপনাদেরকে বলছি। তো প্রথমেই গ্যাসের ফ্লেম একদম লোয়ে রেখে ডালটাকে বসিয়ে দিলাম। আপনাদেরকে তো আগেই বলেছি জগন্নাথ মহাপ্রভুর মহাপ্রসাদ একবার উনানে বসিয়ে দেওয়ার পর তাতে আর কোনো রকম হাতা খুন্তি কিচ্ছু ব্যবহার করা চলে না। শুধু চোখে দেখে আপনাদেরকে বুঝে নিতে হবে ডালটা সেদ্ধ হয়েছে নাকি। তো কিছুক্ষণ পর যখন ওপর থেকে দেখে মনে হচ্ছে যে ডালটা সেদ্ধ হয়ে গেছে, জলটা অনেকটা কমে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ চা চামচ গুড়। জগন্নাথ মহাপ্রভুর মহাপ্রসাদে কিন্তু কোনো রকম চিনি ব্যবহার করা হয় না, সবটাই করা হয় গুড় দিয়ে। এবারে গুড়টা দেওয়ার পর এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি
এবারে তরকাটা রেডি করে নেব। এখানে বলে রাখি ওই মজার ঘটনার কথাটা। আমরা তো গ্যাস ওভেনে রান্নাটা করছি, কিন্তু আপনারা তো সবাই জানেন জগন্নাথ মহাপ্রভুর মহাপ্রসাদ তৈরি হয় বড় বড় কাঠের উনুনে। সেই কাঠের উনুনের মুখের কাছে যেখানে দিয়ে কাঠ দেওয়া হয় সেখানটা তো খুব গরম হয়ে থাকে, আংড়াগুলোও থাকে। তো তার সামনে কোনো বড় মাটির পাত্রে বা কোনো রকম মেটালের পাত্রে ঘি রাখা থাকে। ওই গরমেতেই তো ঘিটা গরম হয়ে গলে গিয়ে থাকে, আর ওই গরম ঘিয়েতে ফোড়ন দিয়ে তরকাটা রেডি করে নেওয়া হয়। তারপর ভোগ রান্না সম্পন্ন হয়ে গেলে ওই ভোগের হাঁড়িগুলো একটার পর একটা নামিয়ে নিয়ে ওপর থেকে ওই তরকাটা ছড়িয়ে দেওয়া হয়। তরকা ছড়ানোর পর কিন্তু কোনো রকম নাড়াচাড়া করা হয় না। এই ফাড়া ছোলাতে শেষে তরকা হিসেবে দেওয়া হয় গরম ঘিয়ের মধ্যে গোটা জিরে। গোটা জিরেগুলো যখনই একটু ভাজা হয়ে যাবে বা চটপট করে শব্দ উঠতে শুরু করবে গরম ঘিয়েতে দেওয়ার পর, এবারে এটাকে দিয়ে দিতে হবে ডালের মধ্যে। তরকাটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। ডালটা কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এতে তুলসী পাতা দিয়ে তারপর ভোগ হিসাবে নিবেদন করা হবে। আর ডালটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু বেশ কিছুটা গাঢ়ও হয়ে যাবে। মহাপ্রসাদ কেমন লাগলো সেটা জিজ্ঞাসা করার ধৃষ্টতা আমার নেই। জয় জগন্নাথ। প্রভু সবাইকে ভালো রাখুন।